গাড়ি কিনেছি, অনেক টাকা পয়সা জমাইছি ব্যাংক ব্যালেন্সে, বাড়িটা ঠিক করতে পারলাম না। মানে মনি কনে গেল, সে নুনু কই, বাসা কই? মনি যাই মাঠের দিক গেল। হ্যাঁ মাঠের দিক গেছে। ডাক দিয়ে দিন, ওর না নিয়ে আমরা দুইজন গিলে হয়। মনি ও মনি ওর নিয়ে গিলে এখন তো লস হয়ে যাবে না, সেটা যেখানে যাই সেখানে তো তোমার বদনাম শুনে। এই ছেলে মনে হচ্ছে না আমার ছেলে হলে আমার এভাবে বলতে পারে না। ও তুই কোন জায়গাতে নিয়ে আসিস সেটা কর। এইসব তুমি কি বলতেছো? তুমি করছো তাই বলতেছো, না করলে কি বলতো? ওইটুকু বাচ্চা মানুষ। বকিস নে, মানে তেল মেখে আয়, ওইদিকে যাবো, তোর নানা বাড়ি যাবো, তেল মেখে আয়, যা তাড়াতাড়ি আয়, তুমি যাও হাঁটো। কিরে কোন যাচ্ছিস? টাকা কই? গত পরশুদিন টাকা দেওয়ার কথা, এই আমার দিক টাকা কে? গত পরশুদিন টাকা দেওয়ার কথা, তুই ঘুরিয়ে ঘুরিয়ে আবার এখন সুৎকের পুলিশ হয়ে যাচ্ছিস। টাকা দিয়ে তারপর যা। ভাই কি গো কি শুনতেছি? ভাই তুই তো সময় আর পারলি নি ভাই, বউ ছিল, বউ না না থাকলে বলতে পারতি। ওই বোর সামনে গেলে টাকা দিবি আজকে। দিবানে তুমি আইসো, দিবানে দেবো না তো বলিনি। এরাম পেশা মানুষ, ছোট লোক মানুষ কি গো, তো টাকাগুলো দিয়ে দিলে তো হয়ে যায়, এরকম না করে। তার মায়ের অসুখ, তুমি চুপ থাকো, টাকা কি তুমি দিবা নাকি আমি দেবো? খাওয়া দিন তো দাও না কি জন্য? তার মেয়ের অসুখ। এই কালকে আসিস ভাই, কালকে দিবা না, এসো এসো। আমার কথা তো তার কালকে মনে কর, পানি পানি মনে করে ছেড়ে দিলি। এই শোন, এই কালকে কিন্তু আমি আসছি টাকা নিতি। 50,000 টাকা, এই টাকাটা আমার না দিয়ে কি করে বেড়াচ্ছে আমি বুঝতে পারলাম না। আজকে আমি যদি পাঙ্খু তোরে পাই, আজকে আমি কিন্তু তোর চাকা চাকা করে ফেলবো, মারিয়ে টাকা শোধ হয়ে যায়। যাক আয় দাঁড়া। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শোন, ভালো আছেন? সালাম লম্বা করে দিস, ঠেকো করে দিস, আলটা করে দিস, সোজা করে দিস, এটা আমি দেখবো না রে। টাকা দিয়ে তার বারে হানতে যাবো, তার হলে তোর আমি এক পাও দেবো না। কিরাম কথা করছেন? কিরম কথা মতো এটা কি? কি গো বাড়িওয়ালা ভালো আছেন? এইদিকে টাকা যতক্ষণ না হয় তাতে এদিকে থাকবো। ভালো আছেন? ওই সিটার আপনার কি হয়? আমার বড় হয়। মনে তুই ভাষায় টাকা দে। কি গো কি দেখতেছি? কোন কথা আমি শুনবো না রে শালা। আমি তোর বোর কাছে যাচ্ছিলাম, ধরতরি তোর বোর সাথে কথা কই যাচ্ছিলাম, তুই আমার কথা কই দিসনি। আমি আরো মাইন্ড করেছি, টাকা দে ভাই। টাকা হবে না, আস্তে কথা কন, টাকা দেওয়া হবে। শোন, টাকা না দিবি তোর বউ কিন্তু আমি খড়ে নিয়ে যাবো। বুঝতে পারে টাকা দিয়ে খড়ে তৈরি কথা বলে দিস, সব ফসাদ করে হয়ে গেল, তাই না? বউ নিয়ে যাবা, বউ নিয়ে যাবে না মানে তোমার বউ জন্য। চলো, তুমি যতদিন মধ্যে টাকা না দেবো তোমার সবই তোদের আমার বাড়ি টাকা হারো। ভাই কি কথা, আমার কথা শোনেন ভাই, ভাবলে যাবেন না, আমাকে উপায় করিয়ে দিয়ে যান, আপনার টাকা দিয়ে দিবেন ভাই। শোন, আমার একটা সাপ সাপ কথা শোন, তোর দেরি কথা আমি আর শুনবো না নে, বুঝতে পেরেছিস? তোর বউ ছেলে মেলে কিছু দেখবো না। তোর বউ আমার বাড়ি থাকবে, কাজ কাম করবে, থাকবে কাজ কাম করবে, খাবে। আর যে কদিন তুই টাকা না দিবি সে কদিন তোর বউ আমার বাড়ি থাকবে। কি গো এইসব কি দেখতেছি? কি রাস্তাঘাটে হাত ধরে টানাটানি করতেছে? আমার বাড়ি তুমি বুয়াগিরি করবা। তোর মতো কিন্তু ছেলেটা সিটার মিটার বানাইস না রে। না না, উনি যা, তোর বাপের মতো সিটার হবি না, যা। চলো গো। আর বাড়িওয়ালারও নিয়ে যাবো। আরে শোনেন, হ্যাঁ বলেন। আইসো হইলো কিন্তু বুঝতে রাখছেন। আরে এই যে আচ্ছা এবার ঠিক আছে, যান। এই পাশটা এসো, তুমি এ যাত্রায় বাঁচাইলে। শালা সিটারি করে বউটা তো ভারী ফাটালি হয়েছে রে। কি গো হাইটে পারতেছি না, আগান দে বাগান দেখছি না গো, পাই ব্যথা করতেছে। টাকা কই? আর টাকা দে, কত হাসিস রে, দাঁত বের করিস রে, দাঁত লক কর। তোমার কাছে কতজন টাকা পাবে? রাস্তায় উঠলে এরকম অপমানে শুনতে হচ্ছে কেন? করতে আপনি আর সময় পালেন না ভাই, তুই শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। তুই 4-5 বছর ধরে ঘুরোস, সময় পাইনি আমি। এই ছেলেটার উপর তাই তুই তো একটু ভালো হতে পারিস নাকি? কবে দিবি টাকা তাই বল। এই সামনের সপ্তাহে দিয়ে দিবানে। সত্যি বল। লোন পাচ্ছি, 5 লাখ টাকা লোন নিচ্ছে, ঠিক আছে? ওখান থেকে নিয়ে আপনারা দিয়ে দিবেন। তোর কথা আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, এবার রাখেন একটা। হ্যাঁ এবার মতো রাখেন, আমি বলতেছি। আমার বউর কথা রাখেন, আমার কথা না হলে আমার বউর কথা রাখেন। শুধু অত ভাবির কথাই তো ছাড়লাম, বুঝছিস? আর এই ছেলেটার উপর তাকিয়ে গেছে, এরপরে তো সিটারি করবি না। ভাই আপনি যাবেন, ঠিক ভাই আছে। আপনি যান। তবে আমি বাড়ি না থাকলে যাবেন না। রাস্তাঘাটে আর গাড়ি হাইটে চলে। পারতেছি না গো, একটা গাড়ি চলছে। কিরে নাওলা ভাই, ভালো আছেন? তোরে হেলেক নেলেক কথা কিন্তু আমার একটু পছন্দ হচ্ছে না, বুঝতে পারিস? হয় টাকা দিবি নাই, বুঝতে তো পারছিস। ভাই তুই এবার যান, আপনি 1-2 সপ্তাহ সময় দেন, 2 সপ্তাহ সময় দেন, দিয়ে হ্যাঁ দিবেন। ভাই এবার লোন তুলে দিয়ে দিবেন, আসেন, ঠিক আছে ভাই? আমার লক্ষ্মী বউ আইসো। এই দাঁড়া, গলা ধরছিস কেন? এই সোহেল, তোর কলার ধরবে না তোর কি ধরবে? তোর এত সম্মান আসে কান্তে, গলার লাগে ছেড়ে দে কথা কন। কলার সাইডে দিয়ে কথা কব মানে টাকা দে। তোর কাছে তুমি শুভ আগে কথাটা শেষ করে নি, তারপর তোমার পাতাইছে তুই আঙুল না চাইছিলি, বুঝতে পারিস? আমি কছি তোর 17,000 টাকা হাওলাত দিছি। হাওলাতে টাকা যদি না দিস তাই নিয়ে ছিঁড়ে ফেলবো। 17,000 দিছি, আমি ইট দিতে চাইছি, ইট দেবো আমি তো দিয়ে দিছি। আমি ইট কি করব? আমার টাকা দিছি
টাকার জ্বালা আছে টাকা দি উফ তোমার সাথে আমি সংসার করবো না মন চল আট বাড়ি ঘরে এসাও চলে তোমার মতো স্বামী সংসার করবো না আমি। কেন যাবা না? এই তোর মতো স্বামী সংসার করবা কি করে রে? তুই তামান জায়গা দিনা দায়িত্ব করে থাকবি এটা টাকা দে ভাই। চল নাই চল তুই আমার সাথে চল চল ভাই আপনি টাকাটানি করে এসছেন না ভাই, আমি টাকা টাকা দিয়ে নিতে দেবো। তোর মানুষ কমতে আসে। কি খবরে শুনে রাখ, বউ চলে গেল বলে, না হলে তুই একটা দেখতাম, বুঝতে পারছিস? শোন টাকা না নিয়ে যেন রাস্তায় উঠিস নি। রাতে দিলে না, ধাক্কা মারবি না করে দিলাম, টাকা হলে আবার ফিরে আসছে বাড়ি যা বউ চলে গেছে বলে বাইসে গেছি, নাইলে আজকে এই এই রাস্তায় বসে থাকবি ও যেমনি বেরোবে খালি টাকা খালি টাকা। চল টাকা ছাড়া তো আমি কিছু বুঝি না। শেষ করে ফেলো টাকা শোনো, কি গো তোমার সাথে হাইতেও পারতেছি না, কনে যাচ্ছ? কই গো কেউ আছে বাড়ি ভাড়া দেবেন? এই তো আমরা, বাড়ি ভাড়া দেবেন? আমার বউ কি পাগল ঠাগল হয়ে গেল না? কি গো তোমার সাথে আমি আর থাকবো না, তুমি যাও। না থাকো তা তুমি চেনো, এ বাড়ি এসে ঠেলে উঠলে। এই বাড়ি থাকবো না না আমি গন্ডগোল করবেন না, ঠান্ডা হন, আমার বাড়ি ভাড়া দেবো আপনাদের। আপনাদের দেখুন স্বামী স্ত্রী আছে আর আমার একটা সন্তানও আছে, আমার বাড়ি ভাড়া দিবেন, চিন্তা করার দরকার নেই। বউ প্লিজ প্লিজ, আই ডোন্ট নো, তুমি রাগ করো না আমাকে এবার মতন। ঠিক আছে চলো Sorry. তুমি কিছু মনে করো না, আমি আগে এরকম কখনো শোনো, বলো ওর একটা কাজ করতে হবে। কি? বাড়ি যদি কোনো দিন যারা পাবে, যারা নাকি আসতে নিয়েছিলাম ওরা যদি আসে, তাহলে আমি যাচ্ছি। তুমি সাবধানে যাও। আচ্ছা ভাবি খামছেন কে? আপনার কান্না থেকে আমি বা কানছি, মনে তোর মা খামছে কে? আব্বা মরে গিয়েছে। আরে ভাবি ভাই কখন মরিয়াছে? আজ 3-4 ঘন্টা হচ্ছে। আরে সিটারি কইরে আমার কাছ থেকে কতগুলো টাকা দিল গো ভাবি। আরে এই টাকাটা না দিয়ে মরে গেল, যাক মরে যখন গেল তখন আমি ছেড়েই দেব। ব্যাপার বুঝলাম না তো। হ্যাঁ ছেলে তো খেরামের টাকা আনছে না, কি না ব্যাপার? ভাই আমার ছেলে একটু কম কাঁদতে পারে। ও তা ভালো, বাবার জন্য চকির পানি না ফেলে সেই ভালো, বাবার তাই শান্তি ছোট পাবে। মানুষ তো। ভাবি তাহলে থাকে না, আমি ভাইয়ের খবরটা দেখে যাই। আচ্ছা ঠিক আছে আপনি আসুন। আরে আমি ভাই চলে গেছে, এখন আপনার সাথে আর ঘুমাতে পারছি না। কি অভিনয়, ওই বাড়ি ছেড়ে দিয়ে এখানে যে নতুন করে বাড়ি ভাড়া নিয়ে আসো। হ্যাঁ না ভাই বিষয়টা তেমন কিছু না তো। বিষয়টা হোক না হোক, তোমার টাকা দাও ভাই, টাকা দাও। এই শালি সওয়াল, আগে শোন কি হয়েছে, তারপরে তুই টাকা চাইছিস। ও ভাই আপনার ভাই মরে গেছে। ভাই মরে গিয়েছে? ভাই মাটি গিয়েছেন কোনে? ওই কোনায়। ওই কোনায়? তাহলে খবরটা একটু দেখে যা। ওই শালি সওয়ালের কত বকা বলেছি, টাকা পাবো। যাক ওই দিয়ে গেছে, মাফ করে দেবো। খবরটা দেখে যা। মরে যখন মরে গিয়েছে কি করবো? অভাবী একটু মুখি কও কাইন্দ না, মুখি কও ভাই কনে। কি আর কব ভাই, তোমার ভাই মারা গেছে 3-4 ঘন্টা হচ্ছে। কয় ঘন্টা আগে? এই 3-4 ঘন্টা আগে। 3-4 ঘন্টা আগে? মাটি কি সাথে সাথে হয়ে গেছে? ভাবি অত ঢং করে না, অত ঢং করে না, বুঝি আমরা। তুমি বিশ্বাস না করলে কবরের পাশে দিয়ে আর ওসে দিয়ে আসু যাও। দোস্ত টাকা আমার 17,000। মানুষ কবরের কথা বেশি কথা কই না, ওই কবর বলে অনেক ভাবি সামনে। হ্যাঁ ভাই। ওর কথা কি বলা যায়? মাফ করে দে, মাফ করে দে। আরে মাফ করো নাই। মনি দেখ দিন আমার অভিনয় হচ্ছে নাকি? তুই যে অভিনয় করছিস রে মা, ডাইনা পার হয়ে যাবে না। চুপ কর হামদাদা, চুপ কর। বেচারা মারা গেছে, বেচারা খুব সিটারি মিটারি ঘুরেছে। যাক আল্লাহ তুমি তো দেখেছো, একটু দেখেই যাই, একটু পুজো মুজো রেখেছ কি তা কিরকম? আও ভাই শোনা বলে 2-3 ঘন্টা আগে মারা গিয়েছে, এত গ্যাস হয়ে গিয়েছে। আরে আল্লাহ পুষিয়ে গিয়েছে, আমি একটু দেখি দিন। আমি একটু দেখি। এই শালি সওয়াল বললো 3 ঘন্টা আগে, এত গ্যাস কেমন গেছে, আমি একটু শিখে দেখি।
হবে না, গরম পড়ছে হতেই তো পারে, দেখি আমি ট্রাই করে দেখি। শালারা টাকা দিবে না, প্রত্যেকের নাকে দিছি, কইসে দিছি, নিশি রে টাকা নিশি নে। আর কান্দ না, কান্দার আর দরকার নেই, আর শান্তি ফিরিয়ে এসে। আল্লাহ, তুমি কবর ভিতরে ছিল, তোমার ভয় করিনি? কিসের ভয়? ও তো নাটক করিলাম, কেউ ডিস্টার্ব করবে না।